হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একদম মনের শীতলতা ছড়িয়ে দেওয়া একটি জায়গায়, যার নাম ওসেল ফলস, যা অবস্থিত বিগ স্কাই মন্টানাতে। আমি এই জায়গাটাতে গিয়েছিলাম বোজম্যান থেকে গতকাল, এবং এখনো চোখে লেগে আছে এর প্রাকৃতিক সৌন্দর্য। চলো তাহলে তোমাদের নিয়ে যাই আমার ভ্রমণ গল্পে। এখান থেকে শুরু হয় ওসেল ফলসের ট্রেল হেড। বিগ স্কাই হলো মন্টানা এর এক অসাধারণ জায়গা, আর তার মধ্যে ওসেল ফল হলো একটি হিডেন জেম। আমি রওনা দিয়েছিলাম বোজম্যান থেকে বিকাল 5টায়, আর গাড়ি চালিয়ে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে আমার ওসেল ফলসের ট্রেল হেডে যেতে। এখান থেকে শুরু হয় একটা ছোট অথচ খুবই দারুণ ট্রেল, যা মাত্র 1.6 মাইল এর রাউন্ড ট্রিপ। এখানে দাঁড়িয়ে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কিছুক্ষণ। এই ট্রেল হেড ধরেই আমাদের বেয়ে বেয়ে যেতে হবে পাহাড়ের সেই নিচ পর্যন্ত। ঝর্ণাটি ছিল অন্য একটি পাহাড়ে, তাই আমাদের এই পাহাড় বেয়ে নিচে নেমে অন্য একটি পাহাড় বেয়ে আবার উপরে উঠতে হবে, তখন আমরা ঝর্ণাটির দেখা পাবো। ট্রেলটি ছিল খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি এবং পশু পাখি ফ্রেন্ডলি। মানুষে যেমন ঝর্ণা দেখতে যাচ্ছিল, তেমনি পাশাপাশি অনেক পশু পাখি, যেমন কুকুরও দেখতে যাচ্ছিল ঝর্ণাটি। কুকুরটি গিয়েছিল তার মালিকের সাথে। ছায়াঘেরা গাছপালা, রাস্তার দুই পাশে পাহাড়ি ঝর্ণার শব্দ, আর মাঝে মাঝে ছোট ছোট ব্রিজ। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন কোনো পরীর দেশে হাঁটছি। কিছু জায়গায় একটু পিচ্ছিল, কিন্তু কঠিন না, এমনকি বাচ্চারা অনায়াসে যেতে পারবে এই ঝর্ণাটি দেখতে পাহাড় বেয়ে। এই ট্রেল হেডটি ধরেই আমাদের এখন নিচে বেয়ে যেতে হবে। আমরা পাহাড় বেয়ে বেয়ে একটি পাহাড় থেকে জাস্ট নিচে নেমে আসলাম। এখন এই ব্রিজটি পার হয়ে আমাদের যেতে হবে অন্য একটি পাহাড়ে। আরও প্রায় এখান থেকে 7 থেকে 8 মিনিটের হাঁটার রাস্তা। আমি এই ব্রিজটির উপর কিছুক্ষণ দাঁড়াই এবং জলপ্রপাত থেকে বেয়ে আসা পানির স্রোত
এবং শীতলতা উপভোগ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখান থেকে দেখতে পাচ্ছেন পানির স্রোত। এই পানি গিয়ে মিলেছে গ্যালাটেন রিভারে। ট্রেল হেডে যেতে যেতে এরকম কিছু ছোট ছোট জলপ্রপাতের দেখা পেয়েছিলাম। আমরা এখন অবস্থান করছি দ্বিতীয় পাহাড়টিতে। ওই যে দূরের পাহাড়টি দেখতে পাচ্ছেন, সে পাহাড়টি থেকেই ব্রিজটি দিয়ে পার হয়ে এখন দ্বিতীয় পাহাড়টিতে আছি এবং এই ট্রেল হেড ধরে হাঁটছি জলপ্রপাতের পথে। তুষারপাতের কারণে কিছু কিছু জায়গায় রাস্তা এরকম পিচ্ছিল দেখাচ্ছিল, কিন্তু হাঁটতে তেমন একটা কষ্ট হয়নি এই ট্রেল হেড ধরে। এখান থেকেই শোনা যাচ্ছে জলপ্রপাতের পানির প্রকট শব্দ। মনে হয় খুবই কাছাকাছি চলে এসেছি আমরা। ভিডিওতে দেখতে পাচ্ছেন জলপ্রপাতের পানির স্রোত, কী পরিমাণ স্পিডে পানি পড়ছে। আমি ভেবেছিলাম হয়তো এটাই আসল জলপ্রপাত, কিন্তু আরও কিছুক্ষণ হাঁটার পরই আমার ভুল ভাঙল। এটা শুধুমাত্র একটি ছোট জলপ্রপাত, এটার পর আর বিশাল বড় জলপ্রপাত অপেক্ষা করছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ব্রিজ। এই ব্রিজটি পার হয়েই আমাদের যেতে হবে আসল এবং খুবই বড় জলপ্রপাতটিতে। অবশেষে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরই চোখের সামনে খুলে এলো সেই দৃশ্য, ওসেল ফলস। বিশাল এক ঝর্ণা, উপর থেকে নামছে পাহাড়ি জল। আমি কিছুক্ষণ চুপচাপ বসে শুধু দেখছিলাম আর শুনছিলাম সেই শব্দ। এক কথায় অসাধারণ। অনেকে এখানে এসে পিকনিক করে, কেউ কেউ পাথরের উপর বসে ছবি তোলে। এখান থেকে নিচে যাওয়ার একটি পথ আছে, যেখান থেকে ঝর্ণাটি আরও সুন্দর দেখা যায়। আমি শুধু উপর থেকেই জলপ্রপাতটিকে উপভোগ করছিলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পাহাড়ি পানির শব্দ এবং স্রোত। কিছুক্ষণের জন্য আমি মনে হয় এক অজানা জায়গা হারিয়ে গিয়েছিলাম। যদি তোমরা এখানে আসতে চাও, কিছু টিপস দেই। সকালে আসলে লোকজন কম থাকে, ছবি তোলার জন্য পারফেক্ট। অবশ্যই আরামদায়ক জুতা পরা উত্তম, যেহেতু পাথুরের রাস্তা। অবশ্যই সাথে করে পানি আর কিছু স্ন্যাক্স নিয়ে আসো। আর হ্যাঁ, অবশ্যই ক্যামেরা আনতে ভুলো না, কারণ প্রতিটা মুহূর্তই এখানে ক্যামেরার ধরে রাখতে ইচ্ছে করবে তোমাদের।
এই ছিল আমার ছোট্ট কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হোসেল ফলস। তোমাদের সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত ভালো থাকো।